নারীটি হঠাৎ পেছনে তাকাতেই একটি সাপের মাথা দেখতে পেল। ভয়ে সে দ্রুত তার বন্ধুদের ডাক দিল। সবাই সাহস করে যখন দেখতে গেল তখন দেখা গেল সেটি আসলে হাজার বছর আগের একটি প্রাচীন মূর্তি। সাথে থাকা একজন অনুমান করলেন মূর্তিটির নিচে নিশ্চয়ই একটি প্রাচীন কিছু একটা লুকিয়ে আছে। তাই সবাই সঙ্গে সঙ্গে প্রবেশপথ খুঁজতে শুরু করল, কিন্তু টানা 2.5 দিন খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া গেল না। রাতে নারীটি যখন মূর্তির পাশে হেলান দিয়ে ঘুমাতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে মাটি ফেটে একটি বিশাল ফাটল সৃষ্টি হলো। সে সামলে ওঠার পর বিস্ময়ে দেখল সামনে হঠাৎই হলুদ বালিতে ঢাকা একটি প্রাচীন সিঁড়ি দেখা দিয়েছে। মনে হলো এটাই হয়তো যাওয়ার পথ। এই ভেবে সবাই দ্রুত ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সত্যিই তারা হাজার বছর ধরে ধুলায় ঢাকা একটি পাথরের কফিন। কথায় আছে কফিন দেখলেই ধন। এই আশায় দুজন অধীর আগ্রহে কফিনের ঢাকনা ঠেলে খুলে ফেলল, কিন্তু চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। ভেতরে ছিল একটি শুকিয়ে যাওয়া নারী লাশ। কোনো ধন সম্পদ না দেখে পুরুষটি কিছুটা হতাশ হয়ে পড়ল। সে অন্যমনস্কভাবে লাশটির মুখের কাছে হাত নাড়ালো, কিন্তু এই সামান্য কাজটি প্রায় সবার সর্বনাশ ডেকে আনতে যাচ্ছিল। তারা আরও ভেতরের দিকে এগোতে থাকল। হঠাৎ দেখতে পেল একটি কঙ্কালের বুকের ওপর একটি ঝলমলে সোনার চুলের কাটা গোজা আছে। অধ্যাপক উত্তেজিত হয়ে সেটি ছুটে হাত বাড়াতেই আরেকজন জোরে তাকে থামিয়ে দিল। এরপর সে হাতে থাকা বোতলের ঢাকনাটি পরীক্ষা করল। ঠিক পরমুহূর্তেই তাদের চোখের সামনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য।